হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অল স্টাডি ইন ওয়ান ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা ত্রিকোণমিতির কোষে দেখি 23.3 চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক করিয়ে দেব। এর আগে আমাদের এই চ্যাপ্টারের ওপর পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও বানানো হয়ে গেছে। পার্ট 1 ভিডিওতে সমস্ত রকম সূত্র আলোচনা করা আছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওটি দেখে নেবে। এবং পার্ট 2 ভিডিওতে আমরা 3 দাগের সমস্ত অঙ্ক করিয়ে দিয়েছি। তো চলো আজকে আমরা 4 থেকে শুরু করব। আজকে আমরা 4 থেকে বেশ কিছু অঙ্ক করিয়ে দেবো। দেখো, 4 অঙ্কটি রয়েছে, পি কিউ আর ত্রিভুজে অ্যাঙ্গেল কিউ সমকোণ পি আর সমান সমান √5 একক এবং পি কিউ মাইনাস আর কিউ সমান সমান 1 একক হলে কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করি। সবার প্রথমে আমরা ত্রিভুজটা এঁকে নেব। সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিলাম। এর নাম দেব, যা বলে দিয়েছে, পি কিউ আর, এবং আমাদের এই অ্যাঙ্গেল কিউকে 90 ডিগ্রি বলে দিয়েছে, আর পি আর এর মান বলে দিয়েছে √5। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজের অ্যাঙ্গেল কিউ সমকোণ। তাহলে আমরা চিত্র থেকে পাই দেখো, কোশ্চেনে যেটা আমাদের বার করতে বলেছে ওটা লিখব, কস পি মাইনাস কস আর। সবার প্রথমে আমরা দেখব কস মানে কি। আমরা জানি কস সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে কস পি সমান সমান কী হচ্ছে, অতিভুজ হচ্ছে পি আর, তাহলে পি আর নিচে হবে, আর ভূমি হচ্ছে পি কিউ, তাহলে পি কিউ লিখব। তাহলে এখানে এই মানগুলো আমরা বসিয়ে দেব। দেখো, কস পি মানে হচ্ছে এই কোণটার কথা বলছে, তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দেব, পি কিউ বাই পি আর। আর কস আর মানে হচ্ছে এই কোণটা, তো এই কোণটার সাপেক্ষে কস আর সমান সমান অতিভুজ হচ্ছে পি আর, আর ভূমি হচ্ছে আর কিউ, আর কিউ। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দেব, আর কিউ বাই পি আর। এখন আমরা লসাগু করব পি আর, তাহলে এটা বিয়োগ এটা হবে পি কিউ মাইনাস আর কিউ। কোশ্চেনে দেখো আমাদেরকে পি কিউ মাইনাস আর কিউ এর মান বলা রয়েছে 1, তাহলে ওই 1 বসিয়ে দেব। আর পি আর, দেখো পি আর এর মান কোশ্চেনে বলা রয়েছে √5, তাহলে √5 বসিয়ে দেব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, পরের কোশ্চেন রয়েছে, এক্স ওয়াই জেড ত্রিভুজে অ্যাঙ্গেল ওয়াই সমকোণ এক্স ওয়াই সমান সমান 2√3 একক এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড মাইনাস ইকুয়াল টু 2 একক হলে সেক এক্স মাইনাস ট্যান এক্স এর মান নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে ত্রিভুজটি এঁকে নেব। এক্স ওয়াই জেড, আর ওয়াই বলেছে 90 ডিগ্রি, আর এক্স জেডের মান বলে দিয়েছে 2√3। তাহলে আমরা লিখব এক্স ওয়াই জেড ত্রিভুজের অ্যাঙ্গেল ওয়াই সমকোণ। অতএব চিত্র থেকে পাই কোশ্চেনে আমাদের যেটা বার করতে বলেছে সেটা লিখব, সেক এক্স মাইনাস ট্যান এক্স। তাহলে দেখো, সেক এক্স মানে আমরা কি জানি, সেক এক্স সমান সমান অতিভুজ বাই ভূমি হয়, আর ট্যান এক্স মানে হয় লম্ব বাই ভূমি। তাহলে সেক এক্সের জায়গায় আমরা লিখব অতিভুজ বাই ভূমি। দেখো, সেক এক্স এই কোণটার কথা বলেছে, এটার অতিভুজ হচ্ছে ওয়াই জেড, সরি এটার অতিভুজ হচ্ছে এক্স জেড, আমরা লিখব এক্স জেড। আর এটার হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে এক্স ওয়াই লিখব। আর ট্যান এক্স যেটা ওপরে লম্ব, এটার লম্ব হচ্ছে ওয়াই জেড, আর ভূমি হচ্ছে এক্স ওয়াই, কারণ এই কোণটার লম্ব হচ্ছে ওয়াই জেড, ভূমি হচ্ছে এক্স ওয়াই, আর অতিভুজ হচ্ছে এক্স জেড। তাহলে আমরা লসাগু করব এক্স জেড মাইনাস ওয়াই জেড। কোশ্চেনে দেখো এক্স জেড মাইনাস ওয়াই জেডের মান 2 বলা রয়েছে, আর এক্স
ওয়াই, এক্স ওয়াই এর মান 2√3, 2√3। তাহলে 2 আমরা কেটে দেবো, অ্যান্সার হচ্ছে 1/√3। এখানে একটি মিস্টেক হয়ে গেছে, দেখো ছবিতে আমি এখানটায় 2√3 লিখেছি, এটা এখানে হবে না, এটা এখানে হবে 2√3, কারণ এক্স ওয়াই এর মান বলা রয়েছে, তো এটা হবে না, এখানটায় এক্স ওয়াই এর মান 2√3 হবে। তো এটা তোমরা ঠিক করে নিও। দেখো 5 নম্বরের কোশ্চেনে রয়েছে সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি। 5-এর 1 নম্বরে রয়েছে x ইকুয়াল টু 2 সাইন থিটা, x ইকুয়াল টু 2 সাইন থিটা। তো এটা থেকে আমাদেরকে থিটা অপনয়ন করতে বলেছে। সর্বপ্রথমে এখান থেকে সাইন থিটার মান আমরা বার করব। সাইন থিটা সমান সমান, তাহলে 2টা নিচে চলে আসবে, এক্সটা ওপরেই থাকবে, x/2। আবার বলে দিয়েছে y সমান সমান 3 কস থিটা। তো এখান থেকে কসের মানটা আমরা বার করব, কস থিটা সমান সমান 3টা নিচে চলে আসবে, ওয়াইটা ওপরেই থাকবে। তো এই মানটা আমরা বার করলাম। এখন দেখো আমাদের পার্ট 1 ভিডিওতে এই সূত্রটি লেখানো ছিল, তো তোমরা আবার দেখে নাও। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে এই সাইন স্কোয়ার থিটার জায়গায় সাইন থিটার মানটা আমরা বসিয়ে দেবো, x/2 তার স্কোয়ার প্লাস কসের মান আমরা বসাবো y/3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন আমরা স্কোয়ার করে দেবো, এক্সের স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1। দেখো এই যে মানটি বেরিয়েছে, এখানে কিন্তু কোনো থিটা নেই, অর্থাৎ থিটা অপনয়ন করা হয়ে গেছে, এটাই হচ্ছে অ্যান্সার। 5-এর 2 দেখো কোশ্চেনে বলে দিয়েছে 5x সমান সমান 3 সেক থিটা। তো এখান থেকে সেক থিটার মানটা আমরা বার করব, 5x/3। আবার আমাদের বলে দিয়েছে y সমান সমান 3 ট্যান থিটা। তো এখান থেকে ট্যান থিটার মানটা আমরা বার করব, y/3। তাহলে দেখো এই সূত্রটা আমরা জানি, পার্ট 1 ভিডিওতে ছিল। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে এখানে সেকের মানটা আমরা বসিয়ে দেব, সেকের মানটা আমরা এখন বসিয়ে দেব 5x/3, এই যে সেকের মান, তো এর স্কোয়ার মাইনাস ট্যানের মান y/3, y/3 তার স্কোয়ার সমান সমান 1। 25x² / 9 মাইনাস y² / 9 সমান সমান 1। এখন আমরা লসাগু করে দেব, নিচে 9 হবে, ওপরে 25x² মাইনাস y² ইকুয়ালস টু 1। তারপর এই 9টাকে আমরা এই সাইডে গুণ করে দেবো, তাহলে 25x² মাইনাস y² ইকুয়াল টু 9। দেখো এই যে অ্যান্সারটা বেরিয়েছে, এখানে কোনো থিটা নেই, এটা হচ্ছে অ্যান্সার। এখানে বলেছে থিটা অপনয়ন করতে, অপনয়ন মানে থিটা বাদ দিতে হবে, তো এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 6-এর 1 নম্বর যে কোশ্চেন রয়েছে, ওটা বলেছে যদি সাইন আলফা সমান সমান 5/13 হয়, তাহলে দেখাই যে ট্যান আলফা প্লাস সেক আলফা ইকুয়ালস টু 1.5, অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো দেখো যেটা লেখা রয়েছে, প্রথমে আমরা লিখি 6-এর 1 ট্যান আলফা প্লাস সেক আলফা আমরা লিখলাম, ঠিক আছে, এটা সমান সমান 1.5 আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো আমরা কি জানি, ট্যান আলফা মানে তো আমরা জানি যে সাইন আলফা বাই কস আলফা হয়, আর সেক আলফা মানে 1/cos আলফা হয়। তো এটাকে আমরা সিম্পল লসাগু করে দেব, কস আলফা মানে সাইন আলফা প্লাস 1 হয়ে যাবে। এখন দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান সমান 1 হয়। তো এখান থেকে আমরা কস আলফা যদি বার করি, কস স্কোয়ার আলফা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তো এখান থেকে কস আলফা বার করলে এই স্কোয়ারটা উঠে রুট হয়ে যাবে এখানে, তো √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটা হচ্ছে আমরা লিখতে পারি কস স্কোয়ার সমান সমান। তো এখানটা দেখো কস স্কোয়ারের জায়গায় আমরা এই মানটাকে আমরা লিখে দেব, সাইন আলফা প্লাস 1/√1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। এখন দেখো যেটা আমরা
যে পর্যন্ত নিয়ে এসেছি এখানে দেখো শুধুমাত্র সাইন আলফা রয়েছে, এখানে কিন্তু কসের কোনো চিহ্ন নেই। তার মানে আমাদের কোশ্চেনে দেখো সাইন আলফার মান দেওয়া রয়েছে কত, সাইন আলফা সমান 5/13 রয়েছে। তো এখন এই মানটাকে আমরা এখানে বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো দেখো আমরা তাই করব এখন, 5/13 প্লাস 1/√1 মাইনাস 5/13 স্কোয়ার। তো ওপরে আমরা লসাগু করব, 5 প্লাস 13/√1 মাইনাস 25/169 ইকুয়ালস টু ওপরে 18/13 হবে আর নিচে 169 মাইনাস 25/169 হবে ইকুয়ালস টু 18/13/144, কারণ 169 থেকে 25 বাদ দিলে 144 হয়, বাই 169 হবে ইকুয়ালস টু 18/13 এটাকে দেখো 144 মানে আমরা লিখতে পারি 12 গুণ 12, আর 169 মানে লিখতে পারি আমরা 13 গুণ 13। তাহলে 18/13 ওপরে যেমন আছে থাকবে, এখানে রুট থেকে দেখো আমরা ওপর থেকে 12 বার করতে পারবো আর নিচ থেকে 13 বার করতে পারবো, কারণ রুটের ভিতরে দুটো থাকলে একটা করে বেরিয়ে যায়। এবার আমরা সিম্পল গুণ করে দেবো, 18/13 গুণ নিচে আছে তো 12/13টা নিচে আছে, তাই নিচেরটা উপরে চলে যাবে, 13/12 উল্টে যাবে, 13 আমরা কেটে দেবো। দেখো 6 দিয়ে 3 6 18, 6 দুগুণে 12, তাহলে অ্যান্সার আসছে 3/2। 3/2 মানে কিন্তু 1.5, তাহলে তোমরা লিখে দেবে প্রমাণিত। এই প্রমাণিত কথাটি লিখতে হবে, নাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না, কারণ এটা প্রমাণ করতে বলেছে, তাই প্রমাণিত অ্যান্সার বার করার পর লিখে দিতে হবে। 6-এর 2 অঙ্কটা বলেছে যদি tan a সমান n/m হয় তাহলে sin a ও sec a উভয়ের মান নির্ণয় করি। দেখো tan a সমান n/m বলে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, কটের মান বার করতে পারি। cot a সমান এটা উল্টে দেব m/n, কারণ আমরা জানি tan থিটা ইকুয়ালস টু 1/cot থিটা হয়। তো এই ফর্মুলা থেকে এটা আমরা উল্টে দিলেই কিন্তু tan আর cot দুটোই কিন্তু বেরিয়ে গেল আমাদের। tan তো আমাদের কোশ্চেনে বলে দিয়েছে, cotটা আমরা বার করে নিলাম। তাহলে দেখো এখানটায় আমরা কি করব, স্কোয়ার করে দেবো বোথ সাইড, উভয় পক্ষে আমরা স্কোয়ার করে দেব। তোমরা এখানে লিখবে যে উভয় পক্ষে বর্গ করে পাই, লিখে দেবে। এবার আমরা কি করব, উভয় সাইডে 1 যোগ করব, m² প্লাস 1 এখানে লিখে দেবে, উভয় পক্ষে 1 যোগ করে পাই, লিখে দেবে। তারপরে দেখো এটাকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার a সমান এটা আমরা লসাগু করে দেবো m² প্লাস n²/n², এটা সহজ ব্যাপার। এবার এটা কি করে আসলো দেখো, আমরা ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছি, তোমরা বারবার বলছি ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে কোনো জায়গায় তোমাদের আটকাবে না। আমরা জানি কোসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ার a সমান 1 হয়, তো এটা থেকে আমরা কিন্তু লিখতে পারি। দেখো আমরা এখান থেকে তাহলে কোসেকের মান বার করব, কোসেক স্কোয়ার a সমান কী হবে, 1 প্লাস কট স্কোয়ার a হবে। দেখো এই মানটাই তো এখানে রয়েছে, তো এই জায়গায় আমরা এই মানটা বসিয়েছি, একদম সহজ একটা ব্যাপার। তারপরে দেখো আমরা এখানটায় কোসেক স্কোয়ার এর জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার a সমান উল্টে দেবো আমরা n²/m² প্লাস n², কারণটা দেখো সাইন থিটা সমান কিন্তু 1/cosec কোসেক থিটা হয়, ঠিক আছে, সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা হয়। তাহলে দেখো আমাদের কোসেক থিটার মান রয়েছে, তো সাইন থিটা বার করতে গেলে আমরা জাস্ট এটাকে যদি উল্টে দিই না তাহলে তো বেরিয়ে যাবে, তো আমরা সেটাই করেছি এখানে। তাহলে আমরা এখান থেকে কিন্তু সাইন এর মান পেয়ে যাচ্ছি, সাইন a সমান স্কোয়ারটা তুলতে গেলে আমরা রুট নিয়ে আসবো, √n²/m² প্লাস n²। তো দেখো এটা হবে ওপরে শুধু n হবে আর নিচে হবে √m² প্লাস n²। দেখো একটা অ্যান্সার কিন্তু আমাদের বেরিয়ে গেছে। তো আমরা এখন সেক এর মান বার করব।
আমরা জানি tan a সমান n/m, এটা আমাদের কোশ্চেনে বলা রয়েছে। তো আমরা একই রকমভাবে বোথ সাইড স্কোয়ার করব। স্কোয়ার করা হয়ে গেলে আমরা 1 যোগ করব, 1 প্লাস tan স্কোয়ার a ইকুয়ালস টু 1 প্লাস n স্কোয়ার বাই m স্কোয়ার। তো তারপর এখান থেকে একটা ফর্মুলা হবে, এখান থেকে আমরা sec স্কোয়ার a লিখতে পারি ইকুয়ালস টু, এটা আমরা লসাগু করে দেবো, m স্কোয়ার প্লাস n স্কোয়ার বাই m স্কোয়ার। দেখো এখানে কোন ফর্মুলা পড়লো এটা বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে যদি আমরা sec থিটার মান বার করতে চাই, sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার থিটা হবে। তো দেখো 1 প্লাস tan স্কোয়ার থিটা এখানে রয়েছে, ওটার জায়গায় আমরা sec স্কোয়ার থিটা লিখেছি, অর্থাৎ এখানে থিটার জায়গায় a রয়েছে তাই আমরা a লিখেছি। সিম্পল ব্যাপার। তারপরে দেখো আমরা কি লিখতে পারি, এখানটায় আমরা আমাদের sec থিটার মান বার করতে বলেছি, অর্থাৎ sec এর মান বার করতে বলেছি। এখানে আমাদের স্কোয়ার রয়েছে, স্কোয়ারটা আমরা তুলে দিলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে sec a সমান আমরা জানি স্কোয়ার তুলতে গেলে রুট আনতে হয়, রুট ওভার m স্কোয়ার প্লাস n স্কোয়ার বাই m স্কোয়ার হবে। তাহলে ওপরে রুটটা থেকে যাবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, আর নিচে শুধু m হয়ে যাবে, কারণ m স্কোয়ার রয়েছে, তো রুট থেকে বেরোতে গেলে শুধু m হয়ে যাবে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা sec এর মানও পেয়ে গেলে। দেখো আজকে আর অঙ্ক কোনো করাচ্ছি না, কারণ ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, তো এরপরে আর টানা যাবে না। তো পার্ট 4 ভিডিও আমরা নিয়ে আসব, তো তখন আমরা এমসিকিউর আগে পর্যন্ত সমস্ত অঙ্ক করিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। এই চ্যাপ্টারটি শেষ হওয়ার পর তোমরা কোন চ্যাপ্টারের অঙ্ক আগে চাও অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।